উন্নয়নের এটা হচ্ছে এরকম যে ইউ উইল মেক শিওর ইউ হ্যাভ এ রিয়ালিস্টিক মাইলস্টোন টু অ্যাচিভ ইউর ডেস্টিনেশন। টেকনোলজির অ্যাডপশন ডিপেন্ডস অন অলসো মার্কেট ইকোসিস্টেমের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। সো ওদের দেশে যে পরিমাণ টেকনোলজির অ্যাডপশন হয়েছে টু দ্য গ্রাসরুট লেভেল, সেটা যদি না হয় তাহলে আপনি ডিএসসিকে অনেক টেকনোলজি সেভি করলেন, ক্যাপাসিটি বাড়ালেন। হাউ অ্যাবাউট মাই ব্রোকারেজ হাউসেস, হাউ অ্যাবাউট মাই হচ্ছে এই ইনভেস্টর্স, হ্যাঁ, সিডিবিএল সিসিবিএল একটা আসার কথা, ওটা এখন অপারেশনালাইজ হয় নাই। তো সেই ক্ষেত্রে আমাদেরকে ওইটা বুঝতে হবে যে দে আর ওয়ে অ্যাহেড অফ আস। ওইখানে সবাই মোবাইলে টিপে শেয়ার ইনভেস্টমেন্ট করেন, স্ট্রেট থ্রু হয়ে যায়। ব্রোকারেজ হাউসকে কিছু অ্যাপ্রুভালও দিতে হয় না, তার লিমিট, তার সব কিছু সেট আপ করা আছে, এবং ব্যাংক থেকে তাদের তো রিয়েল টাইমেও সেটেলমেন্ট হয়। আমাদের এখনও আমরা T+2-তে বসে আছি। সো এই জিনিসগুলো একটা বড় ফ্যাক্টর, বাট অ্যাট দ্য সেম টাইম গিভেন দ্য সিচুয়েশন উই নিড টু হ্যাভ এ রোড ম্যাপ। আজকে আমরা এখানে আছি, আমি যদি একটা লক্ষ্যমাত্রা ঠিক না করি যে আগামী 5 বছর 7 বছর বা 10 বছর আমি এখন চায়না যেখানে আছে সেখানে যেতে চাই, তাহলে কখনোই আর যেতে পারবো না। তো উন্নয়নের এটা হচ্ছে এরকম যে ইউ উইল মেক শিওর ইউ হ্যাভ এ রিয়ালিস্টিক মাইলস্টোন টু অ্যাচিভ ইউর ডেস্টিনেশন। তো সেই ক্ষেত্রে ওনাদের যে অভিজ্ঞতাটা সেটা খুবই ইম্পর্টেন্ট, একটা মানে পজিটিভ ফ্যাক্টর হতে পারে আমাদের জন্য। কারেন্টলি যিনি মানে স্ট্র্যাটেজিক ইনভেস্টরের প্রতিনিধিত্ব করেন ডিএসসি বোর্ডে, হি ইজ চিফ টেকনোলজি অফিসার অফ শেনজেন স্টক এক্সচেঞ্জ, 25 বছর ধরে আছেন ওই এক্সচেঞ্জের সাথে। সো হিজ এক্সপেরিয়েন্স অ্যান্ড ইনসাইট ক্যান বি আ ভ্যালুয়েবল কন্ট্রিবিউটর। তা আমরা দেখলাম আসার পরে যে আমরা আসার আগে যে বোর্ডটা ছিল ওনার যে আমাদের একটা আইটি অ্যাডভাইজারি কমিটি আছে বোর্ডের, সেই কমিটির উনি সদস্য ছিলেন, ওইখান থেকে ওনাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো আমাকে উনি একটা ইমেল করে রিকোয়েস্ট করেছিলেন যে আমি যাতে মানে ওনাকে আবার কমিটিতে নেওয়ার ব্যবস্থা করি। তো আই টোল্ড হিম যে মানে আই এম সো হ্যাপি টু সি ইউর ইন্টেন্ট অ্যান্ড উই আর ভেরি কনফিডেন্ট ইউর ইনক্লুশন ইন দ্য আইটি অ্যাডভাইজারি কমিটি উইল বেনিফিট ডিএসসি। তো পরের বোর্ড মিটিংয়েই আমি সাথে ওইটা বোর্ডে স্থাপন করে ওনাকে আইটি অ্যাডভাইজারি কমিটির মেম্বার হিসেবে ইনক্লুড করে নেওয়া হয়েছে। সো দিস ইজ সামহার যে ওনারা দিবেন আমরা দিব এটা না, দুই পক্ষেরই আগ্রহ থাকা এবং সেই আগ্রহটাকে ইফেক্টিভ ওয়েতে ইউটিলাইজ করার মতো কিছু রোডম্যাপ তৈরি করা। তো সেটা ইনশাল্লাহ আমরা করব। আপনি যে জিনিসটা বলেছিলেন যে এই মুহূর্তে 3টা ক্রিটিক্যাল পজিশনে আমাদের লোক নাই, তো সেটা আমাদের এই ধরনের কার্যক্রমকে কিছুটা হলেও ব্যাহত করছে। বাট এই মুহূর্তে আমরা একই সাথে যে ব্রড বেসড আমাদের প্রায়োরিটিসগুলো সেট করার কাজটা করছি। আমরা আশা করছি যে এই ডিসেম্বরের মধ্যে আমরা এই 3টা পজিশনে রিক্রুটমেন্টের কাজটা কমপ্লিট করতে পারবো। সেক্ষেত্রে আমাদের এই ধরনের যে প্রচেষ্টাগুলো সেগুলো আরও বেশি গতিশীল হবে।